মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাভেলো নিবেদিত এনটিভির পাক্ষিক অনুষ্ঠান মহিলাঙ্গনে। সঙ্গে রয়েছি আমি আতিয়া ইসলাম। প্রথমেই রয়েছে আলোকপ্রভা। নারী ও মানুষ নর মানুষ। আলোকপ্রভা আমরা শুনবো সালমা আইনি আপার কাছে। আসসালামু আলাইকুম আপা, আমরা তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে শুনছিলাম। জি, তো এর আসলে পরিব্যাপ্তিটা এতই বিশাল যে আমাদের আরেকটু ধারাবাহিকভাবে শুনতে হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার যে বিশাল ব্যক্তিত্ব এবং সবকিছু, এটি আসলে আপনি নিজেই বললেন যে এটি ধারাবাহিকভাবে আমাদেরকে করতে হচ্ছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়ে গেল, তখন তিনি হচ্ছেন এই পৃথিবীর সবচাইতে সুখী একজন ব্যক্তি। তিনি আনন্দে ঝলমল করছেন। এটি আমরা তখনকার যে ইতিহাস, যেখানে এগুলো লিপিবদ্ধ রয়েছে, সেখান থেকেই জানা যায়। কারণ তিনি তার সারাটা জীবনই নানা রকমের কষ্টের ভিতর দিয়ে গিয়েছেন সাংসারিক জীবনে। ওনার স্বামীর মৃত্যু হয়েছিল, এর আগে ওনার বিয়ে হয়েছিল। তো তারপর তো এক পর্যায়ে ঠিক করেছিলেন উনি আর কখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন না। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার কাছে নানাভাবে নানা ইঙ্গিত আসতে থাকলো, তখন তিনি নিজেই তাকে বিয়ের প্রস্তাবনা পাঠান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাতে রাজি হন, তাদের বিয়েটি সুসম্পন্ন হলো। তো এই বিয়ের পর তিনি তো মক্কার একজন ধর্নাঢ্য এবং অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত একজন নারী, এবং ওনার ধী শক্তি, ওনার যে চিন্তা চেতনা, ওনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস, এই সব কিছুর কারণেই, এবং তিনি একজন সফল ব্যবসায়ী, সব কিছুর কারণেই তিনি তখন কিন্তু মক্কাবাসীর সবার মাঝে একজন অত্যন্ত অতুলনীয় ব্যক্তিত্ব সম্পন্ন এবং সম্মানিত একটি আসনে উনি অধিষ্ঠিত ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে তিনি যেন একেবারেই সেই তরুণী হয়ে গেলেন, এবং তিনি তার আনন্দ উচ্ছলতা এতটাই হলো, তিনি তার সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে এই বিয়েতে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিয়েছিলেন। জি, এবং তারপরে যেটি হলো যে এদিকে আবু তালিব, তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের জন্য পয়গামের উনি ছিলেন অগ্রগামী। শুধু যে আবু তালিব খুশি হলেন তাই না, আমরা জানতে পারি যে সমগ্র মক্কাবাসী সবাই এই বিয়েতে খুব বেশি রকমের খুশি এবং আনন্দিত হয়েছিলেন। আর খাদিজাতুল কুবরা সম্পর্কে বলা যায় যে তিনি এতটাই দায়িত্বশীল ছিলেন যে যখন এই এতটা জীবনের এত আনন্দের মধ্যে উনি কাউকে ভুলে যাননি। কাকে ভুলে যাননি? তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি ছোটোবেলায় শিশুকালে মায়ের মতো করে তাকে যে লালন পালন করেছিলেন, বিবি হালিমা, যাকে আমরা হালিমা সাদিয়া তাকে বলা হয়, তাকেও তিনি আমন্ত্রণ জানান যাতে তিনি এতিম শিশুটির বিয়েতে আসতে পারেন এবং আনন্দিত হন। খাদিজার যে বিচক্ষণতা, সেটি আরও জানা যায় যখন উনি হালিমা যখন চলে যাচ্ছেন পরের দিন, এই বিয়ে অনুষ্ঠান সব কিছু শেষ হবার পরে উনি যখন নিজ গৃহে ফিরে যাচ্ছেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যে এসেছেন, উনি যে মেহমান হয়েছেন, এর নিদর্শন স্বরূপ ওনাকে 40টি ভেড়া উপহার দিয়ে তারপরে ওনাকে পাঠান। তা আমরা দেখতে পাচ্ছি যে উনি কী সৌন্দর্য, কী চিন্তাভাবনা, ওই মুহূর্তেও তিনি কাকে উপহার দিতে হবে, কী পরিমাণে দিতে হবে, উনি অতিথিদেরকে উপহার দিয়ে তাদেরকে বাড়িতে যেতে দেন। এরপরে আমরা যদি আসি, যে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন 25 বছর বয়স যখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধিত হয়েছিলেন, এবং এর পরবর্তী 25টি তাদের বিয়ের 25টি বছর ওনারা একসাথে কাটান। এবং বলা যায় যে এই সমস্ত সময়টি অত্যন্ত শান্তিময়, অত্যন্ত প্রশান্তি এবং শুধুমাত্র রহমত এবং বরকতের চাদর দিয়ে ঢাকা ছিল এই পুরো সময়টি। আর তারা প্রথমে যেটি করেন সেটি হচ্ছে কিছুদিন আবু তালিবের বাড়িতে ওনারা অবস্থান করেন বিয়ের পরপর। তারপরে ওনারা হাকিম ইবনে হিজামের কাছ থেকে কিনে নেওয়া একটি বাড়িতে ওনাদের সংসার শুরু করেন। তাদের জীবনের শ্রেষ্ঠ 15টি বছর নিরবিচ্ছিন্ন আনন্দের মাঝে এই বাড়িতে ওনারা কাটান।
এরপরে আমরা আসি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো অত্যন্ত ধর্নাঢ্য ছিলেন আমরা জানি। তো অন্যান্য যারা খুব উচ্চবিত্ত ছিলেন তারা তাদের বাড়ির কাজগুলো পরিচালক পরিচালিকাদের দিয়েই করাতেন, কিন্তু খাদিজা সম্পর্কে জানা যায় যে তিনি তার ঘরের কাজ কখনো সবার হাতে ছেড়ে দিতেন না, বরঞ্চ তিনি নিজেই তদারকিতে ব্যস্ত থাকতেন। এবং সবচাইতে বড় কথা যে তিনি তার সহধর্মী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি খুঁটিনাটি চাহিদার প্রতি অসম্ভবভাবে নজর রাখতেন। তার কি লাগবে, তার কোনটির অভাব হচ্ছে কি না, এবং তিনি সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসিমাখা মুখটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন। তার মানে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত যে কোনো কাজ নিজ হাতে করতে খুব বেশি পছন্দ করতেন। তিনি এই ব্যাপারে অত্যন্ত স্পর্শকাতর ছিলেন এবং তার চোখে মুখে সেটি ভেসে উঠত। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে হাসি ফুটতো তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখেও হাসি ফুটে উঠত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই অতিথি বৎসল এবং এতটাই মায়াময় মোহময় ছিলেন যে উনি ওনার বাড়ির দরজা সবার জন্য উন্মুক্ত রাখতেন। সেটি আমরা জানতে পারি যে সদা সর্বদাই ওনাদের বাসায় মেহমানরা আনাগোনা করতেন, এবং তাছাড়াও ওনারা এমন একটি ব্যক্তিত্বের অধিকারী যেখানে কিনা এই যে সমাজের প্রতি যে দায়িত্ব, বিশেষ করে অভাবী লোকদের প্রতি যে দায়িত্ব, বিয়ের পরপরই তারা এনাদের দিকে নজর দিতে শুরু করেন। তার মানে ওনাদের যে ফিলান্থ্রপিক যে নেচারটি ওনাদের মধ্যে ছিল তা বিয়ের পরপর দুজন মিলে এটিকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যান। আত্মার দৃঢ়তা আমরা যদি বলি এবং নম্রতা এবং দায়িত্ববোধের কারণে এরপরে যে দুর্ভিক্ষ একটি দেখা দেয় মক্কায়, সেই দুর্ভিক্ষের কঠিন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে আরেক চাচা আবু তালিবের এক ছেলের দায়িত্ব নিতে অনুরোধ করেন। তখন তিনি নিজে আলী ইবনে আবু তালিবের ভার নিয়ে নেন, এবং যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একেবারে নিজের ছেলের মতো করে বড় করতে থাকেন, এবং সম্পূর্ণভাবে উনি আলীর মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়ে যান। তার মানে এখানে আমরা তার যে মাতৃত্ববোধ এবং যে দায়িত্ববোধ দুটির একটি সম্মিলন খুব সুন্দরভাবে দেখতে পাই। এছাড়াও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় যায়েদ ইবনে হারিসও বসবাস করতেন। যায়েদ ইবনে হারিসের কথা আমরা জানি যে তিনি একটি স্বাধীন মুক্ত পরিবার থেকে এসেছিলেন, কিন্তু কোনোভাবে তিনি কৃতদাসের বাজারে বিক্রি হয়ে যান এবং তাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ওনাকে নিযুক্ত করা হয়। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার সুবাদে তখন যায়েদকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির করেন। এবং আরও ইন্টারেস্টিং যে অনেক পরে যখন যায়েদের বাবা মা তাকে খুঁজে পান তখন যায়েদকে বলা হয়, প্রস্তাব দেওয়া হয় যে তুমি আমাদের সাথে চলো, কিন্তু যায়েদ রাজি হননি। উনি খাদিজা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটাই অনুরক্ত এবং অনুগত ছিলেন যে উনি তাদেরকেই ওনার গার্ডিয়ান মেনে নিয়ে কখনো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করে দেওয়া হয়েছিল, এরপরও তিনি সেই স্বাধীনতাটা চান। তাছাড়াও আমরা জানি যে উম্মে আয়মান, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার দ্বিতীয় মা হিসেবে অভিহিত করেন, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উনি কিন্তু উম্মে আয়মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। ইনাকেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে অবস্থান করতে দেন, এবং পরবর্তীতে আমরা জানি উম্মে আয়মানের বিয়ের ব্যবস্থাও ওনারা করেছিলেন। উম্মুল মুমিনিনদের জীবন আসলে খুব সাধারণ মানুষের মতো ছিল না। তাদের জীবনযাপন পদ্ধতির প্রতিটি পদক্ষেপেই তারা কিন্তু আল্লাহর নির্দেশকে অনুসরণ করে চলেছেন। তাদের আসলে স্বাধীনতা বা স্বেচ্ছাচারিতা চর্চার কোনো সুযোগ ছিল একেবারেই নেই, এবং আমার তোমার এ ধরনের কোনো কনসেপ্ট তাদের মধ্যে কখনোই ছিল না। ওনারা সবাইকে নিয়েই শান্তি এবং স্বস্তি, ভালোবাসা, স্নেহ, মোহময় একটা প্রশান্ত জীবনযাপন করতে পছন্দ করতেন। আর এখানে আরেকটি কথা বলতেই হয় যে এই শান্তিময় পরিবেশ অনেক বেশি গুণে বেড়ে গিয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুপম ভালোবাসা এবং স্নেহের কারণে। তিনি যদি সায় না দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই যে অ্যাকোমোডেট করার যে ওনার যে পদ্ধতি সেটি যদি না করতেন, তাহলে তো সেই একাকী একটি ভাব রয়ে যেত, একাত্মবোধ তৈরি হতো না। নিশ্চয়ই আপা, আসলে আমাদের অনুষ্ঠানের সময়টি সংক্ষিপ্ত, আমরা খুব সুন্দর দিকে এগিয়ে যাচ্ছি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবন নিয়ে। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আরো শুনবো, বাকিটা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনাকে অনেক শুকরিয়া, জাযাকিল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, শুনছিলাম উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবন সম্পর্কে ন্যায় নীতি, উদারতা, অতিথি পরায়ণতা,
নিষ্ঠা, সহমর্মিতা আর কত কি গুণের অনন্য সাধারণ এক উদাহরণ ছিলেন তিনি। নারী ও মানুষ, নর ও মানুষ। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামে শিশু পরিগঠন। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর নাসিমা হাসান, শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, এই যে শিশু পরিগঠনের যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো, সেই বিষয়টিকে ইসলাম কিভাবে দেখে? খুবই সুন্দর আসলে প্রশ্ন। এটা ইসলাম কিভাবে দেখে, আসলে এটা অবশ্যই ইসলাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার উপর দিক নির্দেশনা দিয়েছে। যেমন সূরা আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি পরীক্ষা স্বরূপ, এবং আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার। পরীক্ষা বা এটাই ইঙ্গিত করছে যে সন্তান সন্ততি আমাদের জন্য আমানত, এর অপব্যয় করা যাবে না, একে অনেক যত্ন করে আমাদেরকে তৈরি করতে হবে, এবং সুন্দরভাবে সৎ ইমানদার সন্তানই কিন্তু আমাদের জন্য নয়নের শোভা। কাজে তারা এই জন্যই পরীক্ষা স্বরূপ, এবং আল্লাহ সেটা সতর্ক করে দিয়েছেন যে তাদের পরিগঠন, তাদের লালন পালন কিভাবে আমরা অনেক বেশি মনোযোগ দিয়ে যাতে করি, এটা কিন্তু আল্লাহ আসলে এখানে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের যত্ন নিবে এবং শিষ্টাচার শিক্ষা দিবে। এটা বুখারী এবং মুসলিমে উল্লেখিত আছে, এবং আমরা আরও পাই এর সাথে কিন্তু উনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন এবং ভালোবাসতেন। তারপরে আছে যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মাতৃগর্ভে একটি যে ফিটাস গড়ে ওঠে, এটা কিন্তু যে পর্যায়ক্রমে সে যে বেড়ে ওঠে, সেই বর্ণনা কিন্তু আল্লাহ কোরআনে একাধিকবার বিভিন্ন জায়গায় পেশ করেছেন। এর অর্থটা যদি আমরা ভাবি বা এর আরও অন্তর্নিহিত দিকটি যদি আমরা দেখি, তাহলে দেখব আল্লাহ কিন্তু এখানে লালন পালনের যে অতি যত্ন সহকারে হবে, সেটার জন্য আল্লাহ কিন্তু ইঙ্গিত দিচ্ছেন, এটা বারবার পেশ করে আমাদের কাছে। গর্ভে যেমন আল্লাহ তাআলা এভাবে যত্ন সহকারে তাকে পয়দা করেছেন, সেরকম দুনিয়াতে আসার পরেও তার পিতামাতা যেন সেভাবেই তাকে আবার যত্ন করে। হ্যাঁ, যেমন কোরআনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দ ইউজ করেছেন, এই ভ্রূণ যখন গ্রো করে সেটাকে আল্লাহ এক স্থানে বলছেন কারারিম মাকিন, নিরাপদ দুর্গ। মাতৃগর্ভ কিন্তু এরকমই, 3টা লেয়ারের ভেতরে একটি ভ্রূণ তখন হয়, পুরোপূর্ণ মানব শিশু হয়ে দুনিয়াতে আসে। কাজে এই যে তাকে আল্লাহ এত নিরাপত্তা দিয়েছেন, এত যত্ন করে তাকে তৈরি করছেন, সুবহানাল্লাহ, দুনিয়ায় আসার পরেও যেন আমরা তাকে সেরকম যত্ন, স্নেহ, মনোযোগ এবং তার সুষ্ঠু একটি পরিবেশ, তার পুষ্টি, সব, কারণ পুষ্টিও কিন্তু আল্লাহ নিশ্চিত করছেন মাতৃগর্ভে। কাজে এটা যেন আরও একটি সুন্দর ব্যাপার যে আল্লাহ এগুলো সব নিশ্চিত করেছেন, যেমন আল্লাহ চাচ্ছেন যে দুনিয়াতেও সেটা আমরা যাতে করি, এবং উপরন্তু মায়ের দেহেই কিন্তু তার খাদ্য তৈরি করে দিয়েছেন, সেটা হলো মাতৃদুগ্ধ। সুবহানাল্লাহ, এই খাবারটার উপর যত রিসার্চ হয়েছে, কোনো খাবার নিয়ে এত রিসার্চ হয়নি, মাতৃদুগ্ধ। এর অল্টারনেটিভ বা সাবস্টিটিউট আর কিছু নেই। এবং এটা কিন্তু শুধু পুষ্টি নয়, এটা শিশুকে আসলে মানসিক বিকাশেও সহায়তা করে, এটা আমরা পরে আরো জানবো। এই যে জিনিসগুলো, এগুলো দেখলেই সুবহানাল্লাহ, আমাদের মন তখনই বলে উঠবে যে একটি সন্তান কিভাবে আমাদের জন্য আমানত স্বরূপ আসে, এবং তাকে আমরা আরও কি করে সুন্দরভাবে গড়ে তুলবো, এটা আসলে পরিকল্পনা নিয়েই পিতামাতাকে অনেক মনোযোগ দিয়ে সন্তানকে আসলে সময় দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে লালন পালন করতে হবে, যেটা ইসলামে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে। শিশুর মতো হয়ে যাও যখন তাকে আনন্দ দিতে চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃষ্ট উদাহরণ, তিনি সিজদা দিয়েছেন, তার 2 নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনার ঘাড়ে চড়ে বসেছেন, তিনি সিজদাতে রইলেন, খেলাধুলা করছেন। তিনি সিজদাতে কিছুক্ষণ রইলেন, ওদেরকে পিঠে যে বসলো এই আনন্দটুকু তাদেরকে উপভোগ করতে দিলেন, তারপর তিনি নামাজটা শেষ করলেন। এটাই একটি বিশাল একটি উদাহরণ, তাদের শারীরিক এবং মানসিক বিকাশ, এই যে মনের আনন্দেতেই কিন্তু তাদের মানসিক শারীরিক দুটোতেই ইতিবাচক প্রভাব পড়বে। এবং একটি বাচ্চা কিন্তু ওই যে সালাতের মধ্যে যে আনন্দটা, সেটা তখনই সে অনুভব করবে। কিন্তু ওই বাচ্চাটিকে আমরা সামাজিকভাবে যেটা দেখি আমাদের সমাজে, বিশেষ করে যে মসজিদের ভেতরে বাচ্চারা গেলে বড়রা বিরক্ত হয়ে যাচ্ছে বা ঢুকতে দিতে চাচ্ছে না, পিছনে চলে যাওয়া, তো ওই বাচ্চাটার জন্য তো আসলে নামাজ তখন একটা নেগেটিভ জিনিস হিসেবেই উপস্থাপিত হলো। অবশ্যই এটা কিন্তু আমাদের মানসিকভাবে এই অ্যাটিটিউড, এই দৃষ্টিভঙ্গিটা অবশ্যই বদলাতে হবে। আরেকটি হলো তার যাই শিখাবো, সেটা পড়াশোনা হোক, এবিসিডি হোক, ক খ গ ঘ হোক, তার পাশাপাশি তাকে নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করা, এটা কিন্তু তাকে এক্সেলেন্টলি
ইমানদার এবং সৎ হতে তাকে সাহায্য করবে, এবং পিতামাতাকে অবশ্যই রোল মডেল হতে হবে তার সামনে। একটি শিশু জন্মের সাথে সাথে, জন্মের পর এবং শেষ পর্যন্তই একজন সন্তান তার পিতামাতার কাছে আসলে কি কি অধিকার পেতে আসলে সে পেতে পারে, এটা আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে প্রথমেই যেটি চলে আসে সেটা হলো বেঁচে থাকার অধিকার, তার জীবনের অধিকার। এটা আমরা কোরআনের দিকে তাকালে বা বিভিন্ন যে কতগুলো প্র্যাকটিস চলছে, কোরআনে বলা হচ্ছে জীবন্ত গ্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে মেরে ফেলা হয়েছিল, সূরা তাকবীর। হ্যাঁ, এটা হলো তখন কন্যা শিশুকে জীবন্ত কবর দিত, এবং এটা ডে অফ জাজমেন্টে আল্লাহ জিজ্ঞাসা করবেন, মানে কত দুঃখের কষ্টের আয়াতটা। এবং এখানে বেঁচে থাকার অধিকারটি আল্লাহ কিন্তু দিচ্ছেন তাকে, যে কেন তাকে মেরে ফেলছে, কি কারণে। এবং দারিদ্র্যের জন্য সন্তান হত্যা করো না, এটা কোরআনের নির্দেশ। এবং কোরআনে আরও অনেক জায়গায় দেখবে যে বলা হচ্ছে যে কেন কন্যা সন্তানের খবর শুনলে তোমাদের মুখ কালো হয়ে যাচ্ছে। অর্থাৎ পুত্র বা কন্যা শিশু কাউকে কিন্তু ডিসক্রিমিনেশন, বৈষম্য করা যাবে না, এটা তো করা যাবেই না, এটাই তার অধিকার, যে পুত্র শিশু আর কন্যা শিশু এটা তার অধিকার। আরেকটি হলো যে যৌতুকের কারণে এরকম ফিমেল ফেটিসাইড হচ্ছে, হ্যাঁ, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আরও অন্যান্য অঞ্চলে এটা খুবই দুঃখজনক, যে পেটে থাকতে এখন আমরা প্রযুক্তির দিকে এত এগিয়ে গেছি যে সন্তান ভ্রূণ অবস্থাতে যদি মেয়ে হয় এটা টের পেলে তাকে মেরে ফেলা হচ্ছে। মানে পিতা তার দায়িত্ব তো দূরের কথা, যে একটি সন্তানের জন্মগত অধিকারটি ভুলে যাচ্ছে, ওখানে আমরা নিয়ে নিচ্ছি, বঞ্চিত করছি। আরেকটি হলো পিতৃ পরিচয়ের অধিকার, এটা আমাদের খুব খেয়াল করতে হবে। বর্তমান বিশ্বে কিন্তু এটা হচ্ছে, হয়তো বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সন্তান জন্ম নিচ্ছে, কিন্তু ওই সন্তান আসলে তার অধিকার ছিল তার পিতামাতার পরিচয় জানা, বিশেষ করে পিতার। এবং এটা কিন্তু পরবর্তীতে খুবই একটি সমস্যার সৃষ্টি করবে এরকম যদি চলতে থাকে। আরেকটি হলো মাতৃদুগ্ধপানের অধিকার, কেননা কোরআন অনেক বেশি মানে স্ট্রং রিকমেন্ডেশন আছে এটার জন্য। আরেকটি হলো যে স্নেহের অধিকার তার আছে, সে নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। এবং আমরা জানি যে স্নেহবঞ্চিত শিশু অনেক সময় কিশোর বয়সে অপরাধী হয়ে যায়, এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে মাফ করুক। আরেকটি হলো যে অনেক স্কলাররাই বলেছেন যে আজান দেয়া কানে, এটা তার জন্য অধিকারের মতোই, কারণ ওই সময় বলা হয় যে শয়তান দূরে সরে যায়। আসলে ছোট্ট শিশু দুনিয়া আসার সঙ্গে সঙ্গে যে আল্লাহর যে সুমধুর যে শব্দ, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আজানে তো আল্লাহর কথা অনেক আছে, রাসূলুল্লাহর কথা আছে, এগুলো সে শুনতে পেলে এটাই তার জন্য অনেক বড় একটি পাওয়া, এবং এটা তার প্রাপ্য, এবং অবশ্যই তার ভালো নাম, ভালো একটি সুন্দর নাম। আমরা তো স্বাভাবিকভাবে একটি শিশুর আসলে পরিগঠনে কি কি প্রয়োজন সে বিষয়ে কথা বলছিলাম। তো এই শিশুদের মধ্যেও, স্বাভাবিক শিশুদের মধ্যেও কিন্তু সমান্তরালভাবে বেড়ে ওঠার অধিকার রাখে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুগুলো, স্পেশাল চিলড্রেন যেগুলো। তো সেক্ষেত্রে আপনি তাদের অধিকার বা ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি আসলে কতটুকু দায়িত্ব কর্তব্য আমাদের রয়েছে সেই বিষয়ে? অবশ্যই এটা পুরো, আমি বলবো পিতা মাতা ছাড়াও পুরো সমাজেরই দায়িত্ব চলে আসে, কারণ তারা বিশেষ চাহিদা সম্পন্ন, এবং এটা কিন্তু ইনসাফের দাবি। ইসলাম যে ইনসাফের কথা বলে, সেই ইনসাফের দাবি হলো সবাই সমানভাবে তার পরিবেশ, তার বেড়ে ওঠার অধিকার পাবে। এবং এখানে আমি বলবো সবাইকে যে যাদের ঘরে এরকম আছে, হ্যাঁ, বিশেষ চাহিদা হতে পারে, চোখে দেখতে পাচ্ছে না বা কোনো না কোনো অঙ্গের সমস্যা আছে, তাদেরকে নিয়ে কোনো কটু কথা চলবে না, কটাক্ষ করা চলবে না, হাসাহাসি করা চলবে না, এমনকি এটাও বলা যাবে না, এটা আমি বলবো এটা পাপ, যে অনেক সময় বলা হয় তোমাদের কোনো পাপের কারণে বাচ্চা এরকম হয়েছে, আল্লাহ মাফ করুক। আমাদের মনোভাব কিন্তু এরকম যেন না হয় কখনো, কারণ বরং আল্লাহ আমাদেরকে রহমত করেছেন একটি সুস্থ সন্তান দিয়ে, এবং তাকে হয়তো কঠিন পরীক্ষা করছেন, কিন্তু ইনডিরেক্টলি আমাকে পরীক্ষা করছেন। এমনও হতে পারে আল্লাহ পাক সাহায্য করছেন আমাকে অন্য গুনাহ থেকে বেঁচে থাকতে, যে তার প্রতি যে বিশেষ যত্নটি আমি নিচ্ছি। তারপর তাকে কোণঠাসা করা যাবে না, তার শারীরিক মানসিক কোনোভাবেই তাকে ক্ষতি করা যাবে না, এবং তাকে সুযোগ দিতে হবে। হতে পারে সে আর্টে ভালো, হতে পারে সে আজান দিতে পারে, হতে পারে সে কোরআন আবৃত্তি করতে পারে। কাছে এইভাবে আমাদের কিন্তু খুব এটা জটিল হলেও এটা এখন বর্তমানে একটি চ্যালেঞ্জ, এবং পূর্বে ইউরোপে এই ধরনের বাচ্চাদের মেরে ফেলতো। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই শক্তি দিন যে এই ধরনের বাচ্চাদেরকে আমরা সমাজে সুন্দরভাবে গড়ে ওঠার যাতে সুযোগ দিতে পারি। এবং আমি বলবো যে নিশ্চয়ই আল্লাহর রাসূল এইভাবেই কিন্তু অন্যান্য পঙ্গু বা বিশেষ যাদের সমস্যা ছিল তাদের কিন্তু সময় দিতেন।
খুব সুন্দর আলোচনা শুনছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ মহিলাঙ্গনে এসে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। দর্শক, শুনছিলাম ইসলামী দৃষ্টিকোণ থেকে শিশু পরিগঠন বিষয়ে আলোচনা। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। মহিলাঙ্গনের যে কোনো পর্ব যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে ভিজিট করুন www.ntvbd.com-এ। এছাড়াও রয়েছে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, আপনারা সেখানেও ব্রাউজ করতে পারেন। দর্শক, শুনছিলাম ইসলামে শিশু পরিগঠন বিষয়ে আলোচনা। আসুন আমরা বেশি বেশি করে কোরআন এবং হাদিস অধ্যয়ন করি এবং ইসলামের আলোয় আলোকিত হই, তাহলে দেখতে পাবো যে একজন শিশু থেকে শুরু করে একজন প্রাপ্তবয়স্ক মুসলিম নর বা নারীর ক্ষেত্রে ইসলাম কত সুন্দরভাবে তাদের দায়িত্ব এবং অধিকারের সচেতনতা সম্পর্কে জানিয়েছে। এই ছিল মহিলাঙ্গনের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো